सैयदना मौलाना मुहम्मद আমরা সুন্নি মুসলমান জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে জোরে বলেন প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মাদের পাহারায় দিচ্ছেন মাদের পাহারায় আরে মাথায় রেখেছেন আরে মাথায় রেখেছেন হাত মাদের আখতার রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবীর নূরে তৈরি হলো জোরে বলেন নবীর নূরে তৈরি হলো এ বিশ্বজাহান নবীর নামে দরুদ সালাম পড়ি গো মোরা বারংবার পড়ি গো মোরা বারংবার তাই সুন্নি হবে তাই সুন্নি হবে তারাই যাবে যারা সুন্নি হবে তারাই যাবে নবীজির রওজায় আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মাদের পাহারায় দিচ্ছেন মাদের পাহারায় আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মাদের আহমদ রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়া দ্বিতীয় যিনার কোনো শরীক নেই যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপরে পরে আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করছিলেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রেজাউল রিজভী সাহেব মাশাআল্লাহ আপনাদের সম্মুখে তিনি ঈমান আকীদার ওয়াজ শোনালেন তাতে খুশি না বেজার বাপ একটু আমার মনটা একটু খারাপ হয় এই সামনে একটু ফাঁকা আছে না এটা আগে চলেছে বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না মাত্র 2 ঘন্টা তারপরে শেষ
চলেছেন, সামনে মানুষ না থাকলে পরে আমাকে এদিকে তাকাতে হয়েছে, প্লাস সামনে মানুষজন থাকলে পরে তাদের মুখের দিকে তাকিয়ে ওয়াজটা করতে একটু ভালো লাগে। চলেছেন বাবাজি মুসলমান, আজকে 2 রাত্রি শুরু হতে চলেছে। আজ এই বাড়িওয়ালা মোহাম্মদ সামিরুল ইসলাম তিনি 5 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন। আজকে দ্বিতীয় রাত্রি, তাহলে এখন কদিন বাকি আছে? 3 দিন। এই 3 দিনের ভিতরে হয়তো এখানে যারা বসে আছে হয়তো কেউ আসতেও পারে, না আসতেও পারে। কেন বলেন তো? মরণের কোনো গ্যারান্টি নাই। এই যে জীবনী শুনছেন, শোনার পর বাড়ি যাচ্ছেন, যদি রাস্তায় মরণ হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন বিনা হিসাবে তাকে জান্নাতে দেবে। জোরে বলবেন না? জি। তাই বাবাজি মুসলমান মনে নিয়াত করেন যে আল্লাহ যেন 5 রাত্রি যেন বিশ্ব নবীর জীবনী যেন শুনতে পারি এবং শোনার পরে যেন আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। যদি মারা যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তাই বাবাজি মুসলমান, যাই হোক, অনেক আমার মা বোনেরা এসেছেন, মায়েদেরকে বলো, মা আপনারা চাতক পাখির মতন বসে বসে নবী পাকের জীবনী শুনবেন। তবে অনেকে মা বোনদেরকে দেখা যাচ্ছে ভুল পথে চলছে, না চলছে না গো? অনেক ভুল পথে। কিন্তু আমাদের এই মাঠপাড়া গ্রামে মহিলারা খুব ভালো, কি বলছেন? ভালো না? স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, স্বামীর গা হাত পা টিপে দেয়, করে কি করে না? ভালো। আমাদের বসন্তপুরের গ্রামের কথা বলছি বাবাজি। যাই হোক, কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে বাপ? বিয়ে থেকে। তবে বিয়ের আগে, জীবনী শুরু করার আগে কিছু মা বোনদের কিছু আমি 10 মিনিট ওয়াজ করব, শুনতে রাজি আছেন? জি। জীবনের সঙ্গে সঙ্গে আমাদের এগুলো প্রয়োজন আছে না নাই? জি, আছে না নাই? অনেক মহিলা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, অনেক বাবাদের স্বামী আছে বিবির সঙ্গে ঝগড়া করে, না করে না? আবার দেখবেন এই যে মহিলা তো 10 মিনিট ওয়াজ করছে বলে এটা ভাবিয়ে না যে মহিলাদেরই বক্তা। এখন মহিলারা বেশিরভাগ 90% মহিলারা বাবাজি ভুল পথের দিকে চলছে। তাই বাবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না বাবাজি? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমি মা বোনদেরকে বলতে চাই, মা পর্দা করে, আর পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করে, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি হওয়া যাবে? জান্নাতি হওয়া যায়। বাবাজি এ সোনা মানিকের একটা মহিলা ছিল বাবা, কিতাবের নাম হলো বাবা আওরাতু কি হিকায়াত। কি নাম বললাম? আওরাতু কি হিকায়াত। এই কিতাবের মধ্যে লিখছে একজন মহিলা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো, মহিলাটা পর্দা করত, স্বামীর সেবা করত, মহিলাটা স্বামীর অর্ডার না নিয়ে বাড়ি থেকে এক পাও যেত না, কোন জায়গা যেত না। এখনকার ঘরের আমার মা বোনদের যদি বাবা কোন স্বামী যদি বলে যে বিবি এই এখান থেকে ওদিক যাবা না, বা বাড়ি থেকে তুমি বাজার হাট যাবা না, ও মহিলা মানবে? মানবে গো? মহিলাটা বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, আপনাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব, কিন্তু বাজার ঘোরা ছাড়বো না। বলবে কি বলবে না?
বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, এই মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা, কোনদিন বাবা নামাজ কাজা করে না, কোনদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বিরাদার, সেই মহিলাটা কবে মারা গেছে? ওই মহিলার স্বামী বাবাজি কবরে একদিন এসেছে, আসার পরে কবরে যখন দাঁড়িয়েছে, বাবাজি তার স্ত্রীর কবর থেকে জানো বাবা খুশবু বেরোতেছে। তার স্বামী স্ত্রীর কবর জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে যাওয়ার পর কবরে যেন আপনার খুশবু বাড়াচ্ছে, খুশবু সেন্ট। ও স্বামীটা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আমার বিবির কবরে এত সেন্ট কেন? বাবাজি একখানা কদর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি আপনার কিনা কদর দিয়ে বাবা কবরটাকে আপনার করতে শুরু করেছে। একজন গ্রামের মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িয়ে বাবা কবরস্থান দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলতে চগো ভাই কি ব্যাপার, তোমার স্ত্রীর কবর করছো কেন? সে বলতেছে ভাই একটু কাছে এগিয়ে আসো। যখন কাছে এগিয়ে আসলো, এক মুষ্ঠ মাটি নিয়ে বাবা ওই ভাইটাকে শোনাতেছে, বলো ভাই দেখো দেখো এই মাটির কত সেন্ট, নিশ্চয় আমার বিবি কবরে ভালো আছে। আমি কবরটা খুঁড়ে দেখবো আমার বিবি কতই সুন্দর আছে, তারই জন্য আমি কবর করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, ওই যে নামাজ পড়া ব্যক্তিটা বলছে, বলে ভাই আপনার বিবির কবরে আপনি যে খুঁড়তেছেন, খুঁড়বেন না করবেন না, একটু আমার কাছে আসুন। বাবাজি যে কবরখানা করতেছিল, ওই ব্যক্তিটা আপনার কবরখানা দেখার পরে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, ওই ব্যক্তি বোঝাতে লাগলো, বলো গো ভাই তোমার বিবি দুনিয়াতে কি কাজ করতো বলো না, বলো না। তখন বাবাজি তিনি বলতেছে, গো ভাই আমার বিবি যখন বেঁচে ছিল, আমার বিবি পর্দায় থাকতো। যদি আমার বাড়িতে কোনো বন্ধু যদি যেত, আমার বিবি ঘর থেকে বেরোতো না, বেরোতো না, বেরোতো না। দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেকদিন ফজর নামাজের পর আমার বিবি সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বলতেছে, গো ভাই আমার বিবি ফজরের পর আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, বলে আল্লাহ তবে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দিও, 5 ওয়াক্ত নামাজে বানায়া দিও। বাবাজি মুসলমান, যখন বাবা ওই মহিলার স্বামীটা যখন বন্ধুটাকে শোনাতে লাগলো, বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, ওই বন্ধুটা বলতেছে, বলে ভাই তোমার কবরে যে বিবির কবরে সেন্ট খুশবু বাড়াতেছে, নিশ্চয় তোমার বিবি নেক বান্দি ছিল, তার জন্য তিনার কবরে জানো খুশবু বেরোতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সঠিক ইবাদত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে মা বোনদেরকে বলতেছে, মা মা কবরে যাওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন। কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক কিনা? কি গো, কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করতে হবে। এখনকার আমাদের মা বোনদেরকে দেখা যায়, একজন মহিলা বাবাজি তার বিটিকে বলছে, বিটি এক কাজ কর, মাওলানা মুখে শুনে আসলাম যে পর্দা করা ফরজ, এতে আমি গোসল করতে নামলাম, একটু ওই পুকুরের উপর তাক, কেউ যদি আসে তো একটু গলা খেকাড়ে দিস। ঠিক আছে মা যাও। মা নেমেছে পুকুরে গোসল করতে, নামার পর
কিছুক্ষণ পরে ভিডিও হচ্ছে, মা বলে কি হলো? বলে ওই পাড়ার একজন আছে। বলে কে, নাম কি? বলে আব্দুর রহমান। যাই তো ওর কথা বলেছি, ওটা আমার নিজের চাচা হয়। আবার কিছুক্ষণ পর বলছে, মা আরেকজন আসছে। বলে কে? বলে আব্দুর রহমান। যাই তো ওটা খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি। যখন হলো তিনবারের বেলাতে বাবাজি বলছে, মা আর একজন। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। এমন ভাবে বাবা মাথায় ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। ঠিক না? মৌলবীদেরকে দেখলে পর্দা করতে ইচ্ছা করে, আর আম পাবলিকের কাছে আর পর্দা করা চলে না। কি গো, ঠিক না? তো বাবাজি মুসলমান মা বোন, আমার কথা খারাপ মনে নেবেন না। সঠিকভাবে আল্লাহর ইবাদত করুন, পর্দা করুন, স্বামীর সেবা করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ কইতে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা, নবীকে বলবেন কেউ? এটা হাত তুলে দেখান। নবীকে আমরা বলবো? এটা হাত তুলে না গো ভাই, আমার আল্লাহ খুশি হবে। এরা লজ্জা করছে হাত তুলতে গো। হায় হায় হায়, নবীর জন্য হাত তুলে লজ্জা করলে হবে? জি। এখন যদি বলা যায় যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1000 টাকা করে দিবে, কে কে লিবা হাত তুলো? ওম বাবা সব হাত তুলবে। যদি পকেটে ভরা থাকে তো হাত তুলবে, কিন্তু নবীর জন্য হাত উঠে না। বলেন নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলেন? ইনশাআল্লাহ নবীকে আমরা মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন আমি জীবনের দিকে যাই, নাকি বলছেন?